আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা জানি যে রমজান মাস একদম শেষ পর্যায়ে উপনীত, আর মাত্র কয়েকটা রোজা বাকি আছে, এরপরে আমাদের রমজান মাস শেষ হয়ে যাবে। আমরা জানি যে রমজান মাস উপলক্ষে আল্লাহ পাক আমাদেরকে বেশ কিছু আমল দিয়েছেন যেগুলো রমজানের সঙ্গে সম্পৃক্ত। এর মাঝে কিছু আছে পালন করা বেশ জরুরি। তো তার মাঝে একটি হলো সদকাতুল ফিতির। আজকে ইনশাল্লাহ এই সদকাতুল ফিতিরের দুইটা শাখাগত বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয়টি হলো যে আমরা সদকাতুল ফিতর আদায় করি, তা কেন করি বা কারণটা কি, বা ফিতরা কি। নম্বর দুই হলো সদকাতুল ফিতর আদায় করার উত্তম সময় কোনটি, সেই প্রসঙ্গে। প্রথমটিতে আসুন যে সদকাতুল ফিতর আমরা কেন আদায় করি, এটার বিধান আল্লাহ পাক কেন দিয়েছেন। দেখুন, যদি আমরা হাদিসের দিকে তাকাই তো আমরা হাদিস থেকে পাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুহরাতুল লিসাইমি মিনার রাফাসি ওয়াল লাহবি ওয়া তু'মাতুল লিল মাসাকিন। আমরা হাদিস থেকে দুইটা কারণ পেলাম। প্রথম কারণটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সদকাতুল ফিতির এটা হলো একজন মানুষ রোজা রাখার পরে তার বিভিন্ন কথা কাজের মাধ্যমে, অশ্লীল কথা বা বেহুদা কথার মাধ্যমে তার রোজায় যে ত্রুটি সৃষ্টি হয়, এই ত্রুটিকে দূর করার জন্য, রোজাকে পবিত্র করার জন্য রব্বে কারীম তিনি ফিতরার ব্যবস্থা দিয়েছেন, বিধান দিয়েছেন। আর নম্বর দুই হলো ওয়াতু'মাতুল লিল মাসাকিন, আর এটা হলো মিসকিনদের খাবারের ব্যবস্থার একটা মাধ্যম, যাতে করে ঈদের দিন মিসকিনরা, অসহায় গরিব দুস্থরা, তারাও আপনার আমার ফিতরা টাকার মাধ্যমে তাদের নিজেদের খাবারের একটা ব্যবস্থা করতে পারে। তো সেই জন্য আল্লাহ পাক এই দুইটা কারণে ফিতরার বিধান দিয়েছেন। অনুরূপভাবে যদি আমরা বিভিন্ন আমাদের প্রবীণ বা আমাদের বিখ্যাত ব্যক্তিদের বক্তব্যের দিকে তাকাই তো আমরা সেখান থেকে কিছু বক্তব্য পাই। যেমন হযরত ওয়াকি ইবনুল জাররাহ, যিনি একজন হাদিসের বিখ্যাত ইমাম ছিলেন, তিনি বলতেন যে নামাজের ত্রুটিকে দূর করার জন্য যেভাবে সিজদায়ে সাহু করতে হয়, তো ঠিক সেইভাবে রোজার ত্রুটিকে দূর করার জন্য, রোজাকে ত্রুটিমুক্ত করার জন্য ফিতরার বিধান আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য ফিতরাকে আমরা আদায় করার কথা বলি, বা আদায় করার বিধান আল্লাহ পাক পক্ষ থেকে অপরিহার্য করা হয়েছে। নম্বর দুই হলো ফিতরা আদায় করার মোক্ষম সময় কোনটি, আমাদের সমাজে উত্তম সময় কোনটি। আমাদের সমাজে অনেকে দেখা যায় যে কেউ রোজার শুরুতে আদায় করে দেন, কেউ রোজার মাঝখানে, কেউ রোজার শেষের দিকে, আবার কেউ ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করেন। যদি আমরা হাদিসের দিকে তাকাই তো আমরা এটাই বুঝতে পারি যে হাদিসে সহিহ বুখারীতে আসছে, ইবনে ওমর তিনি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তিনি ঈদগাহে নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই ফিতরা আদায় করার আদেশ করতেন। তো আমরা এখানে বুঝতে পারলাম যে ফিতরা আদায়ের উত্তম সময়টি হলো ঈদগাহে নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা। যদি কোনো ব্যক্তি ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করে দেয় তবে এটা একটা গৃহীত ফিতরা বলে বিবেচিত হবে। ওমান আদ্দাহা বাদা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আর যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করে তবে এটাকে সাধারণ সদকা বলে গণ্য করা হবে, এটাকে সদকাতুল ফিতর বলে গণ্য করা হবে না। এখন আসেন, আমরা যারা অনেকে ঈদের দু একদিন আগে আদায় করে দিই, বা অনেকেই আরো আগে আদায় করে, তাদের বিধানটা কি বা তাদের আদায় হবে কিনা। আমরা হাদিস পাই সুনানে আবু দাউদের ভিতরে, নাফি থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন যে আমি ইবনে ওমরকে দেখেছি, তিনি কখনো কখনো ঈদের দুই একদিন পূর্বে ফিতরা আদায় করে দিতেন। ঈদের নামাজের দু একদিন পূর্বে তিনি কখনো কখনো ফিতরা আদায় করে দিতেন। তো আমরা এর দ্বারা এটা বুঝতে পারি, যদি কোনো ব্যক্তি রমজান মাস চলাকালীন অবস্থাতেই ঈদের দু একদিন পূর্বেই ফিতরা আদায় করে দেয়, আদায় হয়ে যাবেন। তবে একটা বিষয়কে লক্ষ্য রাখা দরকার যে খুব বেশি আগে আদায় না করা, ঈদের নামাজের আগে অথবা ঈদের নামাজ দু একদিন আগে আদায় করার চেষ্টা করা। তবে অনেকে দেখা যায় যে এক্ষেত্রে একটু গড়িমসি করে বা একটু উদাসীনতা দেখায়, ফলে ঈদের নামাজ পর্যন্ত হয়ে যায়, তারপরেও তাদের পক্ষে থেকে ফিতরা আদায় করা হয় না। তো এটা নিঃসন্দেহে একটা গুনাহের কাজ এবং একটা শরীয়ত বিবর্জিত বিষয়। অতএব যদি কোনো ব্যক্তি এতটা বিলম্ব করে ফেলে যে ঈদের নামাজ হয় তারপর সে আদায় করতে না পারে, অবশ্যই সে গুনাহগার হবে এবং তার জন্য তাকে তওবা করতে হবে। অতএব যা কিছু বললাম শুনলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সঠিক বিষয়গুলোকে বুঝে আমরা আমল করতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।